হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়া দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন আব্বা, আপনার আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা, ঘর টেলিভিশন, মসজিদেতে বাড়িয়া চা স্টলে গিয়ে আড্ডা। আমরা যা খাদ্য শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ। বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, হুদু যে আডনের দরকারটা কিতা? মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুল্লা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল পদ মাগরিব পড়ে গেছি, হেন এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদি ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই। ওই দুইজন যে দাঁড়াই দিছে ওখান তারা বইয়া লাইব। ও বইয়া লাম, আপনাদের কথাই কইছি দুজন। হ্যাঁ বল, বইয়া লাম। হ্যাঁ মার হাবা কম। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে। সবাই করা আবির ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আপনার এগুলো রেখি তা কয় ইলাহাবাদ, এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কই আলাইছে রে, ইলাহাবাদ। ইলাহাবাদ, এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়, এমন বৃষ্টি। আমি ফোন করে জিগেলাম, ও আইতাম নি? হুজুর আই আলাম, রেডি করে আলাইছি। আমি ওই ব্যাগের ভিতরে দেখুন ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি। পরে আমার 10টা মিনিট বন, মাঠ পুরো হুগাই লাইছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে? পরে দেখি ফলা পাইনে এই ফইলাইটারে হিটছে, এরপরে এইটারে কোদাল দিয়া ছাটছে, এরপরে দেবীর দাঁড়তে ফুম কিনা নিছে। ফুমের এমনি সিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছিল ইলাহাবাদের তারা, আর আজ আপনারা করে গেছেন বিড়াল্লার তারা। কত ফলে ফলে গাইমা সুপসুপ বইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লুক উডন নাই। এই মুরব্বী বাবারা কেমনে সিফা দিয়া বইয়া রয়েছে রে, মার হাবা কয় না দো সাবে বেড়াইয়া বইয়া রয়েছে। ভোটাররা সব বইয়া, আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না তো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাতও যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটার উসিলায় আমরা জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব, আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া, এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনি যখন ডাক দিয়ে কবে আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কবে কেন কথা কয় না? কবে আল্লাহ আমি না,
কয় কিতা কথা কিতা কও? আল্লাহ এই যারা এই ইলাম এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহকে মনে থাকতো না। 25 এপ্রিল নাগের শরীফ সব যাইলো, এরপরে যে চেয়ারম্যান এখনো, তারপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, সেটার কথা করছা বলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে দিয়ে ছিল এই দিয়ে আছে না আর সুবহানাল্লাহ কয় না? তো এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরও মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরও মানুষ তো আছি। কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিলও আইসে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি বিছা? সুবহানাল্লাহ কোনটা রে? আল্লাহ মুসকে আসতে তো এই বুদ্ধিওয়ালা কথা হিকছে কখনো তো বুদ্ধি করে কথা শিখছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হয়েছে না? এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে কায়দা কইরা যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠো, মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কইব আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো। ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন। তো ভিডিও ক্যাসেটটা ছাড়বো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়ে সারিগুলো ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রুচি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল, এরপরে তে ডাক দেখো আল্লাহ বাসার লগে কাটাইটা, বাসার লগে বই রয়েছে কাটাইটা, কয়টা তো তোর মতো দেখা যাক মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটাত বইয়া রইলা আর হেতে যে আইলো বইয়া রইলো, তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাবি নি, হেতে যে আইলো না আর আমি যে আইয়া পড়লাম সব তুইগা আমার কি চাষটলে আড্ডা মজা লাগে না? আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না? আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো, তে ও জাহান্নাম আমিও জানাম, মানি না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দে মাহফিলটা রুচিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতাম না? পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তওবা করে আল্লাহ। আল্লাহ নবী কইছে মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গোনাগার বান্দাটা মনে হয় যেন গোনায় নাই এমন মনে হয়ে যায়। এই যে দুইজনটা চাইয়া রহ তার গোনা নাই, মাসুম। তো গোনা নাই আর মাফ করাইব কিন্তু তার লেগে বাইজে গেতে আছে। 11 নম্বর যাচ্ছি, তাদের একটা লাল কার্ড দায়িত্ব বসো, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বইয়া রয়েছেন ফান্ডে কুদুর নিচে বন নামাজের মতো যারা পারেন। আর যারা সমস্যা আডুতে দরকার নাই, যেমনি আছেন এমনি থাকেন। আপনারও আডুত সমস্যা তা আপনার বাহির দিন যাইব কেমনি? কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বিলে আডু পরে তো কমল লইয়া টান দিব সাহস করে মার হাবা কর। সবাই আমরা তওবা করাম, দরকার আছে নিও। আমার মায়েরা আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? মাঝে একটা কথা আছে, এরপরে তওবা করতে আসি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত তোলেন তো। সাহেবের সবাই সময় পান না শুনে পিসের ফেলো চাইতাম, হ্যাঁ আছে বুঝছি, হয় পিসের তারাকে আমরা ফেলো চাইয়েন। মার হাবা বেদেন না? বলেন মার হাবা। হ্যাঁ মাশাআল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শুনেন, এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন।
তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে ফিরসাব বানাইব। তা আব্বা যে এন্তেকাল করছে এখন ফিরসাব বানাইব কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইলাম বাইতে দুই দুনিয়ার মানুষ। দাদা সকলের বইয়া কয়, ও আমার তো আশা আছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো, তে তো গেল আমারে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাইব? আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে ফিরসাব হইব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ডরাইছি, আমি কাঁদছি, আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারারে হালাই আমি ফিরসাব কেড়ে। দাদা আঞ্জা দিয়া দৌড়ে আমারে কইছে, কয় যে পারবো আমি তারেই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো, আমি সারা দেশ ফিরসাব দেখে আমি অতিষ্ঠ। আপনারও আমি কইলে বনব দেখবেন।